হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল টুশিস ভ্যালিতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী স্বাদের একটি স্পেশাল নেহারি রেসিপি, যা একবার রান্না করলে বারবার অনুরোধ আসবে। একদমই সহজ উপায়ে আমি রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি এবং খুবই কম সময়। তো চলুন শুরু করি। তো শুরুতেই আমাদের যা যা লাগবে আমি একটু বলে দিচ্ছি। এখানে আমি সর্বপ্রথম নিয়েছি গরুর পায়া, এখানে আরও নিয়েছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, এলাচি 5টি, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, 7-8টা লবঙ্গ, দারচিনি এবং 1/2 চা চামচ গোলমরিচ। তার সাথে আরও নিয়েছি 1 কাপ পেঁয়াজ, 2টো রসুন, 1 কাপ সয়াবিন তেল, 4টা তেজপাতা, 7-8টা কাঁচামরিচ এবং 1/2 কাপের মতো টমেটো পিউরে। আর নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ ও রসুন বাটা 1 টেবিল চামচ। অন্যান্য কারি রান্নার মতো কষানোর ঝামেলা এখানে নেই, এটাই এই রেসিপির বিশেষত্ব। তো আমরা এখন মূল রান্নাটি শুরু করছি। প্রথমে একটি প্রেসার কুকারে নেহারির পায়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি, তেজপাতা 4টা, পেঁয়াজ বেরেস্তা করে ফোড়ন দেওয়ার জন্য কিছু পেঁয়াজ রেখে দিচ্ছি, 2টো রসুন। এরপর এখানে সব শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 কাপ টমেটো পিউরে ও 1 কাপ সয়াবিন তেল। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আমি 1 চা চামচ দিয়েছি। এখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটি টুকরোয় মশলার ফ্লেভার যায়। এবার প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন, মাংস সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পানি দেবেন। এই পর্যায়ে আমরা নেহারি রান্নার জন্য চুলায় বসিয়ে দিব এবং ঝোল বলক আসলে কুকারের ঢাকনাটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এবার অন্য একটি কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিচ্ছি বাগার বা ফোড়নের জন্য। এই পর্যায়ে সোনালি করে ভেজে নেওয়া পেঁয়াজ নেহারিতে দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদ ও সুঘ্রাণ দুটোই ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ঝাল অনুযায়ী। এবার একটি চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। এবার ঝোল ঘন হওয়া পর্যন্ত আরও 5 মিনিট রান্না করুন। এবার নেহারিটি আমি একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল নেহারি। এর ঘনত্ব ও রং দুটোই ভালো এসেছে। গরম ভাত অথবা পরোটা দুটোর সাথে এটি সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই সহজ কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও এটি বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের পরিবারের রিভিউটি আমার সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। আর এমন আরও অনেক নতুন ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।